ধলাইয়ে শিক্ষকের উপর প্রাণঘাতী হামলা, 3 জনের বিরুদ্ধে মামলা। ধলাই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা শিক্ষক রমিজ উদ্দিন লস্কর প্রাণঘাতী হামলার শিকার হন। এ নিয়ে 3 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেন তিনি। মামলায় উল্লেখ করেন, বৃহস্পতিবার স্কুল শেষে বিকেলে বাড়ি যাওয়ার পথে একটি সাদা এল্টো গাড়ি দিয়ে 4-5 জনের এক দল তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাকে মারধর করেন, নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং তাছাড়াও তাকে কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হলে পালিয়ে যায় অভিযুক্তরা। শিক্ষক রমিজ উদ্দিন আরও জানান, তার কাছ থেকে ছোট বোনের জামাই কিছু টাকা ধার নিয়েছিল, সেই টাকা ফেরত চাইলে তারা ক্ষেপে যায়। টাকা ফেরত না দেওয়ার জন্যই তাকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। আমি আজকে স্কুল থেকে বাইরে আইছি, এখানে স্ট্যান্ডে তোরা বাজার করি, এরপরে আমি বাড়ি যাওয়ার কাছে উইজারে উঠিয়া গেছি। আমার বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে লামছি, লামিয়ে একটু আটিয়া একটু জায়গায় গেছি, যাওয়ার পরে একটা এল্টো ওদিক থেকে আইসে, গোলাইয়ের দিক থেকে গেছে, খুব রেসে সাদা এল্টো গিয়া হঠাৎ আমার সামনে বন করছে। বন করিয়াও তারা 4-5 মানুষ লামিয়েছেন গাড়ি থেকে, লামিয়াও আমার ধরিয়ে গাড়ি ঢুকে লিতা মারা ধরা আরম্ভ করছেন। এক পর্যায়ে আমার নিয়ে গাড়ি ঠেলামারি ফেলাই দিয়েছেন গাড়ির ভিতরে করে, আবার জোর করে আমি উঠে আবার বাড়ি আইছি। তখন আমার মারধর শুরু করছেন তারা, রোড দিয়ে বেড়াইছেন। যখন আমার পাও এখানে হাড্ডি ফ্র্যাকচার হয়ে গেছে, এখানে মেরুদণ্ড বেড়াইছেন আমার, এখানে মুখও মারছেন, দাঁত আমার 3টা দাঁত দলে গেছে, রক্ত পড়ছে, এখানেও মারছেন রোড দিয়ে, এইখানেও হাড্ডি না আমার সারা শরীর গলার তো আমার দেখছেন 2 জনে। আমি দাঁড়াইয়া কোনো বাকি ছুটি, এর মাঝে আশেপাশের মানুষ, আমার বাড়ির মানুষ আছেন, আমার পরিবার আইছেন, আমার বোন আইছে, তো আমার সরু ভাইয়ের বউ, তারা দৌড়াইয়া দাঁড়ো আইছেন, তারা আরো ধাক্কাই দুক্কাই ফালাইছেন, ফালাইয়া এরপরে আশেপাশের মানুষ আরো আবার শুরু করছেন বেশন, তখন তারা যান লইয়া বাগিছেন, গাড়ি উঠিয়া বাট্টার দিকে বাড়িয়ে গেছেন। মানুষ চিনছি, একজনের নাম কবির হোসেন, আরেকজন তান ভাই আনোয়ার হোসেন, আরেকজন কমরুল ইসলাম, 3 জন চিনছি। আর আরো 2 জন মানুষ তার লগে ইয়ং মানুষেরা আমি চিনি না। ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা সপ্তগ্রাম ঈদগার পশ্চিমে, মেইন রোড থেকে একটু বাইরে, মানে আমার বাড়ি তারা বাগাবাজার বনগ্রাম, আমার গ্রাম চট্টগ্রাম। তো আমার বাড়ির থেকে 100 মিটার মাত্র দূরে তারা গিয়ে আমার আক্রমণ করছে। আমি বাড়ির ঢুকে যেতাম 100 মিটার বাকি, ওই সময় গিয়ে আমার পুরো আক্রমণ করছে। সূত্রতা বলতে কিচ্ছু নাই, 1 নম্বর যাই কইলেও ঘটনা, মানে কবির হোসেন এই আমার ছোট বোনের জামাই, তাই আমার কাছে কিছু টাকা নিছিল, বাগাতে একটা বিটা লইতা করিয়া। আমি ভারতমালার আমার একটা বিল্ডিং পাইছি ইসলামাবাদ, ওইটা টাকা পাইছিলাম আমি, তাই আমার কাছে হাওলাত কিছু টাকা নিছিল। আমি যে সময় টাকাটা আনাত গেছি, যেদিন দিবার কথা 1 মাস বাদে টাকা পরে আর টাকাটা দেন না, তখন আমার হুমকি দেন মারতা। 4 মাস আগে আমার স্কুলও তাই 3 গাড়ি গুন্ডাইন লিয়ে গেছেন, আমার স্কুল থেকে উঠে লিয়ে কিডন্যাপ করে আমার হত্যা করতাম। এরপরে আমি থানাতে FIR করছি 4 মাস আগে। যাই হোক, এরপরে ও আজকে আবার আমার উপরে আক্রমণ করছে। আমি স্কুল থেকে সবসময় বলছেন স্কুল থেকে আওয়াজ ভাই আমার আক্রমণ করবো, আমার উঠে নিবা, ও আজকে উঠে নেওয়া তাইছিল। ভাগ্যক্রমে আমি বাঁচি গেছি। হ্যাঁ, আমি সুক্তলা এমনি স্কুলের বিজ্ঞান শিক্ষক। যে আমি থানাতে এখন একটা FIR দিছি। এখন তো 5 জন আসলে গাড়ি, 5 জন অভিযোগ, 2 জন তো আননোন, 3 জন নোন, এরা তো নাম জানি, তার বাবার নামও জানা, আর বাকি 2 জন আমি চিনছি না।